বিএনপি কিন্তু আজকে যারা ছাত্রদল নেতৃবৃন্দ রয়েছে তাদের চোখেই আগামীর বিএনপিকে দেখছে। তারই প্রমাণ তাদেরকে কিন্তু ছাত্রদলের প্রতিনিধি নয়, বিএনপির প্রতিনিধি হিসেবে চীনের মতন একটি বৃহৎ রাষ্ট্রে পাঠাচ্ছে। চাইনিজ যে দূতাবাস বাংলাদেশে রয়েছে তাদের আমন্ত্রণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিনিধি দলের সদস্য হিসেবে আমরা 15 জন ছাত্রদল নেতাকর্মী আমরা কিন্তু আগামী 4 জুন চায়না সফরে যাচ্ছি। এবং এই সফরকে কেন্দ্র করে আপনারা জানবেন যে আমরা 2টি শহরে 11 দিনে 2টি শহরে আমরা যাব। একটি হচ্ছে চুংচিং শহর, যেটি বিশ্বের অন্যতম জনবহুল একটি পৌরসভা এবং এটি অত্যন্ত ঐতিহাসিক একটি শহর, যেই শহর কিন্তু একসময় আপনার চীনের রাজধানী হিসেবেও ছিল এবং দ্বিতীয় যুদ্ধ চীন এবং জাপানে যখন দ্বিতীয় যুদ্ধ চলমান সে সময় এটি রাজধানী হিসেবে কাজ করেছিল। এবং আরেকটি বিশ্বের সবথেকে বৃহত্তম শহর সাংহাই শহরে আমরা সেখানে পরিদর্শনে যাব এবং সেইখানের যারা স্থানীয় নেতৃবৃন্দ রয়েছে, যারা লোকাল লিডার্স রয়েছে, যারা বিভিন্ন এক্সপার্টাইজ রয়েছে অর্থাৎ বিভিন্ন বিশেষজ্ঞ এবং যারা বিভিন্ন বুদ্ধিজীবী, তাদের সাথে আমাদের সেখানে মত বিনিময় হবে। এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমরা সেখানে শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করব। এছাড়াও আপনারা দেখবেন যে এই সফরকে কেন্দ্র করে আপনারা জানেন যে বাংলাদেশ সরকার কিন্তু চীনের এক নীতিতে বিশ্বাস করে এবং চীনও চাচ্ছে যে বাংলাদেশের সাথে তাদের বন্ধুত্ব আরও প্রগাঢ় করতে। তারই অংশ হিসেবে আমাদের মনে হয়েছে যে চীনা সরকার আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে এবং এটা অত্যন্ত আশাজনক যে বিএনপি, দেখুন চীনা সরকার বিএনপির প্রতিনিধি চেয়েছিল, বিএনপি কিন্তু আজকে যারা ছাত্রদল নেতৃবৃন্দ রয়েছে তাদের চোখেই আগামীর বিএনপিকে দেখছে। তারই প্রমাণ যে 15 জন এই যে তরুণ ছাত্রদল নেতৃবৃন্দ তাদেরকে কিন্তু বিএনপির প্রতিনিধি হিসেবে, তাদেরকে কিন্তু ছাত্রদলের প্রতিনিধি নয়, বিএনপির প্রতিনিধি হিসেবে চীনের মতন একটি বৃহৎ রাষ্ট্রে পাঠাচ্ছে। এবং সেখানে শুধু আমি নয়, আমি সহ আমাদের ডাকসু নির্বাচনে যিনি ভিপি ক্যান্ডিডেট ছিলেন আবিদুল ইসলাম খান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র জয়েন্ট সেক্রেটারি শ্যামল মালুম, আমাদের 1 নম্বর ভাইস প্রেসিডেন্ট জহির ভাই, এভিএম এজাজুল কবির রুয়েল, আমাদের ভাইস প্রেসিডেন্ট মঞ্জুর আলম রিয়াদ এবং আমাদের কুয়েট মৈত্রী হল ছাত্রদলের আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অথি, আমাদের রোকেয়া হল ছাত্রদলের প্রেসিডেন্ট শ্রাবণী সহ আপনার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নারী নেতৃবৃন্দও কিন্তু এখানে জায়গা পেয়েছে।